আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা আবার নতুন একটা টপিকস নিয়ে চলে আসলাম। আমরা আজকে তুল্য সংখ্যা নির্ণয় করা শিখব। চলে আসেন, তুল্য সংখ্যা জিনিসটা কি সর্বপ্রথম জানতে হবে। তুল্য সংখ্যা জিনিসটা কি? তো তুল্য সংখ্যা বলতে কি বোঝায়? তুল্য সংখ্যা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার সময় অনেকগুলো ইলেকট্রন, দেখা যায় যে কোনো রাসায়নিক সত্তা যতগুলো ইলেকট্রন যতগুলো ইলেকট্রন ত্যাগ করে, শোনেন, যতগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, এটাই হচ্ছে আমার তুল্য সংখ্যা। কোনো রাসায়নিক সত্তা কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় যতগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, সেটাই হচ্ছে আমার তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যাটা লাগে আমার তুল্য ভর নির্ণয়ের জন্য। তুল্য ভর নির্ণয়ের জন্য তুল্য ভর নির্ণয়ের জন্যই আমার কি লাগবে? তুল্য সংখ্যাটা লাগবে। এছাড়া নরমালিটি যখন নির্ণয় করবেন, এই নরমালিটি নির্ণয়ের ক্ষেত্রেও আপনার তুল্য সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। চলে আসেন তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়। প্রথমেই চলে আসেন তুল্য সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা। আচ্ছা, আমি মাইকটা মনে হয় লাগিয়ে নেই নাই। আচ্ছা, তুল্য সংখ্যাটা কিভাবে নির্ণয় করা যায় সেই জিনিসটা আমরা একটু দেখে আসি। যদি দেখেন যে ধাতুর তুল্য সংখ্যা, আবারও শোনেন, ধাতুর তুল্য সংখ্যা কথাটা বুঝবেন। ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর যোজনী। ধাতুর তুল্য সংখ্যা কি ভাইয়া? ধাতুর যোজনী। ফর এক্সাম্পল যদি আসি আমরা, সোডিয়ামের তুল্য সংখ্যা 1, তার যোজনী কত? 1। ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা, এর যোজনী কত? 2। দ্যাটস ইট, শেষ। চলে আসেন অধাতুর তুল্য সংখ্যা। অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে যোজনী ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা। আবারও শোনেন, যোজনী ইন্টু অণুতে পরমাণুর সংখ্যা। ফর এক্সাম্পল যদি আমরা আসি যে হাইড্রোজেন যোজনী হচ্ছে 1, অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তার মানে টোটাল আসতেছে 2। যদি বলেন ক্লোরিন যোজনী 1, অণুতে পরমাণুর সংখ্যা 2, তাহলে আসতেছে 2। যদি বলেন অক্সিজেন যোজনী হচ্ছে 2, অণুতে পরমাণুর সংখ্যা 2, তাহলে আসবে 4। মনে রাখবেন নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0। নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা 0। কথাটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা কত? নিষ্ক্রিয় গ্যাসের তুল্য সংখ্যা হচ্ছে 0। খুবই ইম্পর্ট্যান্ট। চলে আসেন নেক্সটে। এরপরে চলে আসেন অ্যাসিডের তুল্য সংখ্যা। এটা একটু ভালো মতো বুঝবেন। আচ্ছা, অ্যাসিডের তুল্য সংখ্যা, এটাকে আবার বলা হয় অ্যাসিডের ক্ষারকত্ব। অ্যাসিডের ক্ষারকত্ব। আমি ডিরেক্টলি ট্রিক্স বলবো। যদি বলেন যে অ্যাসিডের তুল্য সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, কোনো একটা অ্যাসিড এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল ক্ষারকে প্রশমিত করতে পারবে, সেটাই হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা। ওই যে কত মোল ক্ষারটা আছে না, কত মোল ক্ষার লাগবে, সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যাটা। এই জন্য এটাকে বলা হয় ক্ষারকত্ব, অ্যাসিডের ক্ষারকত্ব। ফর এক্সাম্পল যদি আমরা এরকম আসি, একটু দেখাই দেই। যদি আমরা রিয়েল এক্সাম্পলে আসি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আপনার কি আসে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। দেখেন এখানে সমতা করা লাগতেছে না, এইটাকে একটু বোঝার চেষ্টা করেন, এইখানে একটু বোঝার চেষ্টা করেন। এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে, তাহলে এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1।
কথা বুঝছেন? এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল আর কি, যেটা আমরা মানে কি বলবো, ট্রিক্স ছাড়া আর কি, যেটা অথেন্টিকেশন বা বিস্তারিত আলোচনা। এটা সাপোজ মনে করেন H2SO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই ক্ষারটা 1 মোল হতে হবে, অবশ্যই, সরি 1 মোল বলতেছি, 1 তুল্য সংখ্যা বিশিষ্ট হতে হবে। এই ক্ষারকটা অবশ্যই 1 তুল্য সংখ্যা বিশিষ্ট হতে হবে। চলে আসেন Na2SO4 প্লাস H2O। দেখেন এই জায়গাটাতে যদি সমতা করেন, দেখেন এই জায়গায় 2 আসবে, এই জায়গায় 2 আসবে, তাহলে H2SO4 এর তুল্য সংখ্যা কত ভাইয়া? 2। 2 মোল ক্ষারকে প্রশমিত করতেছে, 2 মোল 1 তুল্য সংখ্যা বিশিষ্ট ক্ষারকে প্রশমিত করতেছে, এই জন্য এটার তুল্য সংখ্যা আসবে কত? 2। এখন চলে আসেন, আমরা চলে আসি, তাহলে দেখেন এখানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন যতগুলো আছে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা নির্ণয় হচ্ছে হাইড্রোজেন এর সংখ্যা। যেমন মনে করেন যে HCl এটা হচ্ছে 1, H2SO4 এটা হচ্ছে 2, H3PO4 তিনটা হাইড্রোজেন আছে 3, H3PO3 এটার আবার 2। ভাইয়া কেন? বিশাল বড় একটা প্রশ্ন, ভাইয়া কেন? ওই যে একটা আছে না, কেন, ওই টাইপের আর কি। এটার লজিক যদি আমি দেখাই তাহলে লজিক, আর যদি আপনি মুখস্থ করতে চান মুখস্থ, ঠিক আছে? আমি আবারও বলি, এটা মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারেন, কারণ এটা পরীক্ষার সময় আপনার মুখস্থটাই কাজে লাগবে, ঠিক আছে? পরীক্ষার সময় মুখস্থটাই কাজে লাগবে। চলে আসেন H3PO4, এটার একটা গাঠনিক সংকেত আছে, সেই গাঠনিক সংকেতটা আপনি আগে ড্র করেন, গাঠনিক সংকেতটা ড্র করেন যে কিভাবে কি করবেন। চলে আসেন, আচ্ছা, ফসফরাস, অক্সিজেন, হাইড্রোজেন, এটা তিনটা হাইড্রোজেন। আচ্ছা দেখেন তো এর তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3.5। এর তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। এর তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। দেখেন এই দুইটা তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্যই নেই, এই দুইটা তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্যই নেই, কথা বুঝছেন? তার মানে এই বন্ডটা বা ফসফরাস থেকে হাইড্রোজেনটা ছেড়ে যাওয়া একটু কষ্টকর, বাট এই জায়গায় দেখেন, আমি একটু দেখাই, এই জায়গাটাতে একটু দেখবেন, এই জায়গাটাতে একটু দেখেন, এইখানে দেখবেন এবং এইখানে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তার মানে এই যে বন্ড পেয়ার যেটা, বা বন্ডটাকে এ এর দিকে টেনে নিতে চাইবেই, তার মানে এটাকে রিলিজ করা ইজি হবে, এটাকে রিলিজ করা কি হবে? ইজি হবে। কিন্তু এই যে এই পোর্শনটুকুকে মানে আপনার এই পোর্শনটুকুর হাইড্রোজেনকে রিলিজ করা খুব ইজি হবে না, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতা কোনো পার্থক্যই নেই। দ্যাটস ওয়াই এখানে আপনার শুধুমাত্র এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা রিমুভ হবে বা প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, এইটা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। সেম ভাবে H3PO2 এটা হচ্ছে 1, সেম ভাবে, সেম ব্যাখ্যা। H3PO2টা কত ভাইয়া? এটা হচ্ছে আবার 1। এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে। তাহলে ব্যতিক্রম কয়টা পড়াইলাম? 2টা। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে যদি বলে যে H3PO2 এর ক্ষারকত্ব কত, তখন আবার মাথা ঘুরাইয়েন না, ক্ষারকত্বও যা, অ্যাসিডের তুল্য সংখ্যাও তা, অ্যাসিডের ক্ষারকত্বও যা, অ্যাসিডের তুল্য সংখ্যাও তা। চলে আসেন পরেরটায়। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্ষারকের অম্লত্ব। ক্ষারকের কি? অম্লত্ব। আচ্ছা, ক্ষারকের অম্লত্ব আপনি জানেন, ওই একই জিনিস, কোনো একটা ক্ষার বা ক্ষারক
এক তুল্য সংখ্যা বিশিষ্ট অ্যাসিডে এক তুল্য সংখ্যা বিশিষ্ট কত মোল অ্যাসিডকে সে প্রশমিত করতে পারবে, সেটাই হচ্ছে ক্ষারকের অম্লত্ব। এখন চলে আসেন, এই ক্ষারকের অম্লত্বটাই হচ্ছে ক্ষারকের তুল্য সংখ্যা, এটাকেই বলবো ক্ষারকের তুল্য সংখ্যা। ক্ষারকের কি তুল্য সংখ্যা, কথাটা বুঝছেন? চলে আসেন ক্ষারকের তুল্য সংখ্যা, কিছুই মনে রাখবো না আমরা, OH এর সংখ্যা মনে রাখবো, OH মাইনাস আয়নের সংখ্যা। আর আরেকটা মনে রাখতে পারেন, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। ফর এক্সাম্পল যদি আপনি এরকম আসেন NH3, তাহলে কয় জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে? এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই ক্ষারকত্ব হচ্ছে ক্ষারকের অম্লত্ব হচ্ছে 1 বা এর তুল্য সংখ্যা হচ্ছে 1। OH এর সংখ্যা মনে করেন সোডিয়াম হাইড্রোক্সাইড, এর তুল্য সংখ্যা হচ্ছে 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2, এই যে 2 আছে, তুল্য সংখ্যা 2, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য সংখ্যা হচ্ছে 3, কারণ কয়টা হাইড্রোক্সাইড আছে? 3টা, দ্যাটস ইট। যদি বলে এই ক্ষারকের অম্লত্ব কত, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত, বলবেন 3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত, বলবেন 3, একই জিনিস। চলে আসেন আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অক্সাইড বা অক্সাইডের আপনার অক্সাইডের তুল্য সংখ্যা। অক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে, এইভাবে মনে রাখবেন, ক্যাটায়নের চার্জ ইনটু অণুতে পরমাণুর সংখ্যা, অণুতে পরমাণু সংখ্যা। আচ্ছা, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম এর অক্সাইড, এইটাতে যদি বলে যে তুল্য সংখ্যা কত, ভাইয়া দেখেন ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ হচ্ছে +3, অণুতে পরমাণু সংখ্যা হচ্ছে 2, তার মানে কত 6, তার মানে কত আসবে 6, দ্যাটস ইট, শেষ। খুবই সহজ, যে কোনোটা আপনি মিলাইতে পারবেন অক্সাইডের তুল্য সংখ্যা, ঠিক আছে? অক্সাইডের তুল্য সংখ্যায় ক্যাটায়নের চার্জ ইনটু অণুতে পরমাণু সংখ্যা, খুবই ইজি। লাস্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে জারক বিজারকের তুল্য সংখ্যা, জারক বিজারকের তুল্য সংখ্যা, জারক বিজারকের তুল্য সংখ্যা। চলে আসেন, তাহলে জারক বিজারকের তুল্য সংখ্যা আপনি যদি করতে পারেন তাহলে মনে রাখবেন যে জারণ মানের পরিবর্তন ইনটু পরমাণুর সংখ্যা। তাহলে জারণ মানের পরিবর্তন ইনটু পরমাণুর সংখ্যা। ফর এক্সাম্পল KMnO4, কথাটা বুঝবেন, KMnO4 থেকে আমার হয় Mn2+, এখানে জারণ মানের পরিবর্তন, এখানে জারণ মান ছিল +7, এখানে জারণ মান হচ্ছে +2, তাহলে এই যে জারণ মানের পরিবর্তন হয়েছে, তাহলে জারণ মানের পরিবর্তন কত হয়েছে +5। তাহলে যদি বলে KMnO4 এর তুল্য সংখ্যা কত, তাহলে জারণ মানের পরিবর্তন অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 1টা, তার মানে জারণ মানের পরিবর্তন 5 ইনটু অণুতে পরমাণুর সংখ্যা 1 ইকুয়াল টু হচ্ছে 5। এইভাবে আপনি যে কোনো কিছুর তুল্য সংখ্যা ইজিলি বের করে নিতে পারবেন। তো তুল্য সংখ্যা রিলেটেড আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের ফেসবুক পেজে নক দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা অনেক মজা, সেটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় এবং জারণ বিজারণ, এই দুইটা টপিকস বা কিভাবে জারক বিজারক নির্ণয় করা যায় খুব সহজ পদ্ধতিতে একটা রুলস মনে রেখে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ দেখা হবে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।